বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের পরবর্তী সিনেমা ইমার্জেন্সি। এ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করেছেন এই অভিনেত্রী। আগামী ৬ সেপ্টেম্বর এটি মুক্তির কথা রয়েছে। এই সিনেমা নিয়ে একের পর এক হচ্ছে জলঘোলা। আলোচনা সমালোচনা হুমকি তো আছেই, এবার শুরু হয়েছে সেন্সর জটিলতা। অভিনেত্রী ভারতীয় এক গণমাধ্যমে জানিয়েছেন, কিছুতেই সেন্সর বোর্ড এই ছবির শংসাপত্র দিচ্ছে না তাকে। আগামী ৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। তার মধ্যে শংসাপত্র পাওয়া না গেলে আদালতের দ্বারস্থ হবেন এবং সর্বোচ্চ লড়াই করবেন বলে জানান অভিনেত্রী। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে কঙ্গনা জানান, সেন্সর বোর্ডের প্রতি সে আশাবাদী, ছাড়পত্র দিয়ে দেবে। যেদিন তার শংসাপত্র পাওয়ার কথা সেই দিনই বহু লোকে নানা রকমের নাটক করেছেন। অভিনেত্রী সাংসদ বলেন, সেন্সর বোর্ডের নানা ধরনের সমস্যা থাকলেও তার আশা ছবিটি মুক্তি পাবে। ছবির মুক্তি নিয়ে সে খুবই আত্মবিশ্বাসী ছিলেন, কিন্তু কিছুতেই ছাড়পত্র না দিয়ে তার পায়ের তলার মাটি সরিয়ে দেওয়া হচ্ছে। নিজের ছবি মুক্তির জন্য লড়াই করবেন ও শেষ দেখে ছাড়বেন বলে জানান অভিনেত্রী। তার কথায় এবার সত্যিই দেরি হচ্ছে। ছবির শংসাপত্র যেন নির্দিষ্ট সময়ের মধ্যে আসে, না হলে আদালত পর্যন্ত যাবেন। অভিনেত্রী তার অধিকার রক্ষা করবেন। ভয় দেখিয়ে ইতিহাস কেউ বদলাতে পারবে না। কঙ্গনার ছবি আটকানোর দাবিতে সেন্সর বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছিল শিরোমণি অকালি দল। অকালি দল মনে করছে, ইমার্জেন্সি মুক্তি পেলে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। তারা মনে করেন, ছবির ঝলকে বিকৃত ঐতিহাসিক তথ্য দেখানো হয়েছে, যা শিখ সম্প্রদায়ের পক্ষে শুধু অবমাননাকারকই নয়, একই সঙ্গে ঘৃণাও ছড়াচ্ছে। তার মতে, এই ধরনের ভুল তথ্য পাঞ্জাবের সামাজিক জীবন সম্পর্কে দর্শকের মধ্যে নেতিবাচক মনোভাব ছড়িয়ে দেবে। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।